জামাত শিবিরের হাতে বিএনপির পরাজয় নিশ্চিত। এই ঘটনা বিএনপি টের পেয়ে জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে ট্যাগ রেডি করে রেখেছে। দর্শক, দুইটা বিষয়। একটা হচ্ছে যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক নির্বাচন হবে, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অন লেভেল প্লেইং ফিল্ড। সেখানে একটা দল জিতবে, একটা দল বিরোধী দল হবে। সেই বিরোধী দল আবার 5 বছর পর ক্ষমতায় আসবে এবং দুই দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, একে অপরের কার্যক্রমের সমালোচনা করবে যে আপনারা এই সিদ্ধান্তটা ঠিক নেননি, এটা এইভাবে নেওয়া উচিত ছিল, এই খাতে বাজেট আপনাদের কম হয়েছে, আপনারা এই আইনটা এইভাবে কেন করলেন, এভাবে করা উচিত ছিল। এভাবে একটা সুন্দর গণতন্ত্র চর্চা হবে। আর একটা হচ্ছে, না, এদের হাতে তো আমরা পরাজিত হব, অতএব এদেরকে গালাগালি করতে হবে, এদেরকে রাজনীতি থেকে মাইনাস করতে হবে, এদের রাজনৈতিক অধিকার অস্বীকার করতে হবে। কারণ এরা হচ্ছে সৎ রাজনীতি করে আর আমরা হচ্ছে ধান্দাবাজি রাজনীতি করি। অতএব এই সততার সামনে আমাদের ধান্দাবাজি রাজনীতি টিকবে না। এই জন্যে অন্যায়ভাবে তাদের উপর জুলুম করতে হবে। এটা একটা চিত্র। তো বিএনপি বেছে নিয়েছে দ্বিতীয়টা। প্রথমটা হচ্ছে স্বাভাবিক। এখন প্রথমটা বিএনপির পক্ষে সম্ভব নয়, কারণ বিএনপি তার সৎ গণতান্ত্রিক রাজনীতি করছে না। সততার ভিত্তিতে গণতান্ত্রিক রাজনীতি করলে বিএনপি এটা গ্রহণ করতো, ঠিক আছে, একটা নির্বাচন হবে, হয় তারা ক্ষমতায়, নইলে আমরা ক্ষমতায়। আর এবার তারা ক্ষমতায় গেলে সামনের বার আমরা ক্ষমতায়, আর আমরা বিরোধী দল হিসেবে রোল প্লে করব, তারপরে সরকারি দল হিসেবে। না, এই সাহস বিএনপি নেই। বিএনপির কথা হচ্ছে, হয় বিএনপি ক্ষমতা আসবে, আর জামাত ক্ষমতা আসলেই জামাত স্বাধীনতা বিরোধী, জামাত রাজাকার, জামাত অমুক তমুক। এটা কোনো গণতান্ত্রিক আচরণ না। আপনি জামাতের বিরুদ্ধে রাজনীতি করবেন, জামাতের কার্যক্রমে সমালোচনা করবেন, কিন্তু স্বাধীনতা বিরোধী, রাজাকার এসব ফালতু কথা বলা, বুঝতে হবে যে আপনি গণতান্ত্রিক রেইসে স্বাভাবিক সততার প্রতিযোগিতায় জামাতের সাথে পারবেন না। আর এই কারণে এইসব উদ্ভট ট্যাগ আপনি গ্রহণ করছেন। দর্শক, বিএনপির এক কুষ্টা নেতা আমিনুল হক, সাবেক ফুটবলার, তিনি বলছেন স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত, সবার সতর্ক থাকা জরুরি। দর্শক, এই আমিনুল হক সম্পর্কে একটু বলে নিই। আমিনুল হক সাবেক ফুটবলার এবং যথেষ্ট ভদ্র এবং ভালো একজন নেতা ছিলেন। কিন্তু একজন ভালো এবং ভদ্র মানুষ কিভাবে মজলুম থেকে জালেম হতে পারে, মজলুম থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক অবস্থায় আসলে কিভাবে তার অধঃপতন হয়, তার প্রমাণ এই আমিনুল হক এবং ইঞ্জিনিয়ার ইশরাক। এই দুইজনেই তরুণ নেতা, দুইজনেই ফেসিবাদী আমলে ভালো ছিল, কিন্তু একটু অনুকূল পরিবেশ পেয়ে তারা বিরাট চাঁদাবাজ হয়ে উঠেছে। এই যে ইঞ্জিনিয়ার ইশরাক কিন্তু বড় মাপের চাঁদাবাজ। ইশরাক যেসব লোক পালে, বাংলাদেশের শীর্ষস্থানীয় চাঁদাবাজ, যেমন রবিউল ইসলাম নয়নকে ইশরাক পালে। এই নয়ন হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দি টপ চাঁদাবাজ। আপনি অবাক হবেন, এই আমিনুল হকের মতো লোক, যিনি একসময় জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের কথা বলতেন, জিয়াউর রহমান আদর্শের রাজনীতি করতেন একসময়, সেই আমিনুল হক এখন চাঁদাবাজি করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটা বিরাট অংশের চাঁদাবাজি পুরোপুরি আমিনুল হক নিজে নিয়ন্ত্রণ করেন। তার বিরুদ্ধে চাঁদাবাজির কেস আমি নিজে দেখেছি। আওয়ামী লীগ এমপির একদম ক্যাশিয়ার, সে এখন আমিনুল হকের ক্যাশিয়ার। মিরপুরের একটা অংশের চাঁদাবাজির দেখভাল করার দায়িত্ব নেয়। বিভিন্ন ডেভেলপার কোম্পানি আওয়ামী লীগের, তারা আওয়ামী লীগের পাওয়ার ব্যবহার করে সাধারণ মানুষের জায়গা জমি ঠকিয়ে খেত, দখল করত। এখন সেই জমির মালিকরা ভেবেছিল যে এখন তো আওয়ামী লীগ পালিয়েছে, এবার আমরা ন্যায্য অধিকার পাবো। কিন্তু না, ওই ডেভেলপার এখন ওই আমিনুল হক নিয়ন্ত্রণ নিয়েছে, তার লোকজন, তারা আগের মতো নির্যাতন করে, কোনো কোনো ক্ষেত্রে আগের চাইতে বেশি করে, মানুষকে ঠকিয়ে খায়। মিরপুর অঞ্চলের খবর। তা আমিনুল হক কিন্তু একজন ভয়ঙ্কর চাঁদাবাজ। এই কুইস্কা বাটপার বলছে স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত, সবার সতর্ক থাকা জরুরি। স্বাধীনতা বিরোধীরা আবার কারা? বাংলাদেশে কোনো স্বাধীনতা বিরোধী আছে? নেই, কোনো স্বাধীনতা বিরোধী নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বুকে হাত দিয়ে বলতে পারি, কোরআনের উপর হাত দিয়ে, কোরআন মাথায় নিয়ে বলতে পারি, বাংলাদেশে একজন স্বাধীনতা বিরোধী নাই।
তাহলে এই কথা যে বিএনপির লোকজন বলছে স্বাধীনতা বিরোধী, এটা এটা ভারতের শিখিয়ে দেয়া বলি। যখন জামাতের সাথে আপনি গণতান্ত্রিক রেইসে পাচ্ছেন না, গণতান্ত্রিক যে সমালোচনার পদ্ধতি সেই জায়গাগুলোতে যখন আপনি হেরে যাচ্ছেন, আপনি যখন নিশ্চিত যে না কোনো দিক থেকে তো জামাতের সাথে পারবো না, মেধায় পারবো না, মননে পারবো না, যোগ্যতায় পারবো না, এমনকি মারামারিতেও পারবো না, তাহলে কি বলা যায়? ওই একটাই বলা যায়, ভারত শিখিয়ে দিয়েছে, ওদের আব্বা শিখিয়ে দিয়েছে স্বাধীনতা বিরোধী। অথচ আজকে যারা জামায়াত ইসলামী রাজনীতি করে তারা কারা? তাদের জন্ম ৭১-এর পর, তাদেরকে বলে স্বাধীনতা বিরোধী। আর যাদের জন্ম ৭১-এর আগে বা ৭১-এর স্বাধীনতা বিরোধিতা করেছিল, তারাও কেউ ৭১-এর ১৬ ডিসেম্বরের পর স্বাধীনতা বিরোধী না। অথচ মানে বিএনপির বিরুদ্ধে যারা বলবে তাদের মধ্যে তো বিভিন্ন গোষ্ঠী আছে। এখন জামাত বাদে অন্য কোনো গোষ্ঠী কার্যকর না। যেমন আওয়ামী লীগ চাইতো সংসদে তাদের সমালোচনা হোক, বিভিন্ন জায়গায় তাদের গালাগালি হোক, এর মাধ্যমে তারা দেখাতো এই যে দেখেন আমাদের কত সুন্দর গালাগালি করে, যা ইচ্ছা তা বলা যায়। যেমন আওয়ামী লীগ আমলে চরমোনাই একদম ল্যাংটা করে দিত শেখ হাসিনাকে, কিন্তু চরমোনাইকে কিচ্ছু বলতো না। আবার বামরা কঠিন সমালোচনা করতো, কিচ্ছু বলতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে বামরা সমালোচনা করতো, কিচ্ছু বলতো না। আরো বিভিন্ন জায়গায় ছোট ছোট কিছু দল প্রচুর সমালোচনা করতো, কিচ্ছু বলতো না, কারণ ওইগুলোই চাইতো। আবার সংসদে রুমিন ফারহানারে সমালোচনা করতো, কিচ্ছু বলতো না। কিন্তু মাঠে বিএনপি জামাত ইঙ্গিতে কিছু বললো এদেরকে জেলে দিত, গুম করতো। এইভাবে বিএনপির বিরুদ্ধে আরো অনেকে বলবে, এতে বিএনপি কিছু আসে যায় না, বরং বিএনপি এটা চায়। কিন্তু জামাত কিছু বললেই স্বাধীনতা বিরোধী, কারণ জামাতের হাতে বিএনপির পতন হবে, বিএনপির পরাজয় হবে, নির্বাচনে জামাতের কাছে পরাজিত হবে, ডাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে শিবির হাতে ছাত্রদল পরাজিত হবে, মেধা যোগ্যতা সব গণতান্ত্রিক কম্পিটিশনে শিবিরের কাছে পরাজিত হবে ওরা। এই জন্যে কোনো স্বাভাবিক উপায় না পেয়ে এখন ট্যাগ রেডি করেছে যে স্বাধীনতা বিরোধী। এর ফলাফল হিসেবে আমি যেটা বলতে চাই, এই স্বাধীনতা বিরোধী রাজাকার এই সব উল্টা ট্যাগ দিয়ে জামাতকে যদি আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবেলা করতো, তাহলে আওয়ামী লীগ এভাবে পালাতে হতো না, তারা একটা ফেয়ার ইলেকশন দিলেই হতো। কিন্তু না, তারা সেদিকে যায়নি, তারা স্বাধীনতা বিরোধী রাজাকার। বাচ্চারা কি রাজাকার? রাজাকারের নাতিপুতি। ওই স্বাধীনতা বিরোধী রাজাকার এই ট্যাগ দিয়ে হাসিনা পালিয়েছে, আওয়ামী লীগ পালিয়েছে, আর বাংলাদেশের রাজনীতি ফিরতে পারবে না। বাংলাদেশের সংবিধানে আওয়ামী লীগকে সন্ত্রাসী হিসেবে লেখা হচ্ছে। অতএব বিএনপির পরিণতি ওইটি হবে। বিএনপি যদি স্বাভাবিক গণতান্ত্রিক রেজ বাদ দিয়ে এই আমিনুল হক সহ এরা যেটা বলছে যে বিএনপির বিরোধিতা করলেই স্বাধীনতা বিরোধী ট্যাগ দাও, স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র, রাজাকারদের ষড়যন্ত্র, এই পথে যদি জামাতকে মোকাবেলা করতে চায় তাহলে বিএনপির পরিণতি হবে আওয়ামী লীগের মতো, টুডে অর টুমরো।